অধ্যাপক ডক্টর উপেন্দ্র কুমার দাস ও আরতি দাশগুপ্ত স্মারক বক্তৃতা বলবেন শ্রী সায়ক চক্রবর্তী, কালচারাল কোঅর্ডিনেটর আমাদের এই ইনস্টিটিউটের। বক্তৃতার প্রারম্ভে অধ্যাপক ডক্টর উপেন্দ্র কুমার দাস ও আরতি দাশগুপ্ত ওনাদের সম্বন্ধে প্রারম্ভিক কয়েকটি কথা। অধ্যাপক ডক্টর উপেন্দ্র কুমার দাস বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক। জন্মেছিলেন ত্রিপুরার কৈলাস শহরে 1910 খ্রিস্টাব্দের রাখি পূর্ণিমার দিন। ছাত্রাবস্থার শুরু থেকেই তিনি ছিলেন মেধাবী ছাত্র। কৈলাস শহরের 8টি ইনস্টিটিউশন থেকে কয়েকটি বিষয়ে লেটার ও স্বর্ণপদক নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ত্রিপুরার মহারাজের মেধাবৃত্তি লাভ করে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ইন্টারমিডিয়েটে পড়তে যান। 1929 খ্রিস্টাব্দে প্রথম বিভাগে সসম্মানে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুদূর শান্তিনিকেতনে আসেন স্নাতক শ্রেণীর ছাত্র হয়ে। 1931 খ্রিস্টাব্দে বিএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে ডিস্টিংশন সহ উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে শান্তিনিকেতনের স্কুল পাঠভবনে অধ্যাপনার শুরু। অধ্যাপনার পাশাপাশি চলেছিল এমএ পরীক্ষার প্রস্তুতি। শান্তিনিকেতনের ছাত্রদের তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বহিরাগত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে হতো। 1934 খ্রিস্টাব্দে পরীক্ষা দেওয়ার সময় রবীন্দ্রনাথ স্বয়ং তার প্রিয় ছাত্রটির পরীক্ষার ফি দিয়েছিলেন। প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই বিশ্বভারতীর বাংলা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পাঠ্যক্রমে অধ্যাপনার দায়িত্ব এলো। 40-এর দশক থেকে অধ্যাপক দাস উচ্চতর গবেষণায় মনোনিবেশ করেন। সংস্কৃত, ইংরেজি, হিন্দি 3টি ভাষাতেই তার অত্যন্ত দখল ছিল। তার প্রথম প্রকাশিত বহু প্রশংসিত বই ভক্ত কবির। সন্ত কবিরের 136টি দোহার বাংলা অনুবাদ ও ব্যাখ্যায় বইটি সমৃদ্ধ। সুদীর্ঘ 17 বছর কেটেছিল সুকঠিন বিষয় শাস্ত্রমূলক ভারতীয় শক্তি সাধনার গবেষণায়। বইটির জন্য বিশ্বভারতীর অধ্যাপক দাসকে ডিলিট উপাধিতে ভূষিত করে। তিনি বিশ্বভারতীর প্রথম ডিলিট। বিশ্বভারতীর গবেষণা প্রকাশন বিভাগ থেকে বইটির পরপর 2টি সংস্করণ প্রকাশিত হয়। এর জন্য দুবারই বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন থেকে এসেছিল বিশেষ অনুদান। কিন্তু বর্তমানে বইটির সংস্করণ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, কলকাতা থেকে প্রকাশিত। বিশ্বভারতীতে ক্রমে ক্রমে উচ্চপদে আসীন হওয়ায় অধ্যাপক দাসের কর্মপরিধি ও দায়িত্ব বৃদ্ধি পেয়েছিল। এসেছিল বিদ্যাভবনের অধ্যক্ষের দায়িত্ব। একসময় উপাচার্যের কিছু কিছু দায়িত্ব তাকে নিতে হয়েছিল। অতি ব্যস্ততার মধ্যেও তিনি পাঞ্জাব সরকারের অনুরোধে গুরু গোবিন্দ সিং নামক একটি বইয়ের বাংলা অনুবাদ করেন। কেন্দ্রীয় সরকারের তৎকালীন মানব সংসাধন মন্ত্রণালয়ের অনুরোধে হিন্দি, বাংলা ও ইংরেজি ত্রিভাষা কোষ অভিধানের বাংলা পর্যায়ের বিশেষজ্ঞের দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক দাস। 1973 খ্রিস্টাব্দে বিশ্বভারতীর কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরে তন্ত্রশাস্ত্রের মূল সংস্কৃত বইয়ের টিকাসহ বাংলা অনুবাদ করার একটি সুকঠিন ও সময় সাপেক্ষ কাজ শুরু করেন। এই পর্যায়ে নিম্নলিখিত বইগুলি তিনি সম্পাদনা করে গিয়েছেন: কুলার্ণব তন্ত্র, পরশুরাম কল্পসূত্রম, নৃত্য ষোড়শী কার্ণব, নিত্যোৎসব, যোগিনী হৃদয়ম। অধ্যাপক দাসের জীবদ্দশায় এই বইগুলি প্রকাশিত হয়েছিল। আর কয়েকটি বই উনি চলে যাওয়ার পরে প্রকাশিত হয়েছে, যেমন কামকলা বিলাসম, প্রপঞ্চ সারতন্ত্রম, তন্ত্র রাজতন্ত্রম। এই বইটি 2 খণ্ডে প্রকাশিত হয়। এছাড়া শক্তুপনিষদ ও কর্পূরাদি স্তোত্রম বইটি বিশেষ উল্লেখযোগ্য। গবেষণায় ছিল অধ্যাপক দাসের সাধনা। জীবনের শেষ দিনেও তিনি বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে বসে গবেষণার কাজই করে গিয়েছেন। অধ্যাপক ডক্টর উপেন্দ্র কুমার দাস এই স্মারক বক্তৃতা তার 2 কন্যা ডক্টর মায়া দাস ও অধ্যাপিকা নীলা দাসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। এবার আরতি দাশগুপ্ত স্মারক বক্তৃতা। আরতি দাশগুপ্ত, ওনার সম্বন্ধে কয়েকটি কথা। আরতি দাশগুপ্তের জন্ম 1934 খ্রিস্টাব্দের 31 অক্টোবর বিহারের জামশেদপুরে।
পিতা নির্মলানন্দ রায় ও মাতা শ্রীমতী উষাপ্রভা রায়। শ্রী নির্মলানন্দ রায় কর্মসূত্রে কলকাতা শহরে আসেন ও এরপর দীর্ঘ সময় তিনি সন্তান সন্ততিসহ এই শহরেই অতিবাহিত করেন। ছোট্ট আরতি তার ভাই ও বোনের সঙ্গে কলকাতায় এক সুন্দর শৈশব অতিবাহিত করেন। আরতি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সমাপ্তির পর আশুতোষ কলেজে বাংলা বিভাগে ভর্তি হন ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান অর্জন করেন। 1961 খ্রিস্টাব্দে শ্রী মণিময় দাশগুপ্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 1963 খ্রিস্টাব্দে তাদের পুত্র শুভময়ের জন্ম হয়। স্বামীর কর্মসূত্রে বোকারো ও রাউরকেল্লায় কিছুকাল অতিবাহিত করার পর এই পরিবারটি স্থায়ীভাবে ইস্পাতনগরী দুর্গাপুরে বসবাস আরম্ভ করে। এই সময় আরতি দাশগুপ্ত দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রাথমিক বিদ্যালয়ে বাংলা বিভাগে বাংলা ও অঙ্কের শিক্ষিকার দায়িত্ব পালন করে কর্মজীবন আরম্ভ করেন এবং পরবর্তী 24 বছর সসম্মানে শিক্ষিকার দায়িত্ব পালন করেছিলেন। আনুমানিক 80 দশকের মধ্যভাগে এক সহকর্মীর অনুপ্রেরণায় আরতির জীবনে আসে এক যুগান্তকারী পরিবর্তন। তিনি আধ্যাত্মিক জীবনের প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করেন ও শীঘ্রই রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন সহ সংখ্যাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করেন। কর্মজীবনের শেষ দিন পর্যন্ত তার মঠ ও মিশনের সাথে ছিল এক আত্মিক সম্পর্ক, যা তিনি এক আশীর্বাদ রূপে গ্রহণ করেছিলেন। ভারতবর্ষ এমনকি বিদেশ ভ্রমণকালেও নতুন শহরে প্রবেশমাত্র সেই জায়গায় মিশনের সন্ধান করতেন ও মন্দির দর্শনে তিনি বিশেষ আনন্দ ও শান্তি লাভ করতেন। 1990 খ্রিস্টাব্দে স্বেচ্ছা অবসর নিয়ে কলকাতায় ফিরে আসেন। প্রধান উদ্দেশ্য ছিল বেলুড় মঠ, জগদ্দান, মায়ের বাড়ি আর এই ইনস্টিটিউট অফ কালচার। এ যাতায়াতের সুবিধা এবং যাতায়াতের ইচ্ছা দুটোই। সুস্থ জীবনের শেষ দিন পর্যন্ত এই নিয়মের কোনো ব্যতিক্রম ঘটেনি। অনলস কর্ম, শৃঙ্খলা, স্বামীজির মন্ত্র, শিবজ্ঞানে জীবসেবা এই ছিল তার চলার পথের পাথেয়। 2023 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কল্পতরু উৎসবের দিন তিনি 88 বছর বয়সে রামকৃষ্ণলোকে যাত্রা করেন। এই আরতি দাশগুপ্ত স্মারক বক্তৃতা তার পুত্র শ্রী শুভময় দাশগুপ্ত, স্ত্রী শ্রীমতী বিজিতা দাশগুপ্ত, তৃষা দাশগুপ্ত, ঈশানী দাশগুপ্ত এদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আজ অধ্যাপক ডক্টর উপেন্দ্র কুমার দাস ও আরতি দাশগুপ্ত স্মারক বক্তৃতা দেবেন। শ্রী সায়ক চক্রবর্তী বিশিষ্ট বক্তা ও আমাদের ইনস্টিটিউট অফ কালচারের কালচারাল কোঅর্ডিনেটর। নমস্কার। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपा त्वमहं वन्दे परमानन्दमाधवम्। गद्यपद्यमयीं वाणीं तर्कव्याकरणादिकम् अनाधितगतं विद्यां देहि दक्षिणकालिके। নমস্কার, শুভ সন্ধ্যা। যেমনটি আপনারা শুনেছেন যে আজকে যে আলোচনার বিষয় সেটি হচ্ছে কালীতত্ত্ব। তো মজার কথা হচ্ছে গতকাল আমার এক বন্ধু আমাকে ফোন করেছিল, তো এই বিষয়ে সে মজা করে বলল যে তা তুই স্টেজে উঠে শুনলাম তুই নাকি কালীতত্ত্ব বলবি, তা কী বলবি? আমি বলবো অনেকক্ষণ আলোচনা করবার পরে শেষকালে বলবো যা আলোচনা করা হয়েছে কিছুই বলা হয়নি, অর্থাৎ নেটফল শূন্য। তো এইটি একদম শুরুতেই আপনাদের জানিয়ে রাখছি। তো রামপ্রসাদের যে সেই গান, মন কি তত্ত্ব করতারে যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয় ভাব বিনে অভাবই কি তাই ধরতে পারে। আমরা যখন কোনো কথা বলি বা আজকে যেই যে আলোচনা যা কিছু করছি না কেন,
মনে রাখতে হবে এই যে শ্রুতি বা বাক, এইটি কিন্তু আমাদের এই বুদ্ধিবৃত্তির যতখানি আমাদের যে এরিয়া তার মধ্যেই তার গমনাগমন। স্বামীজির কবিতা যদি আপনারা মনে করেন, অপূর্বভাবে স্বামীজি সেই কথাটি বলেছেন। কি বলছেন? যতদূর যতদূর যাও বুদ্ধি রথে করি আরোহণ, এই সে সংসার জলধি দুঃখ সুখ করে আবর্তন। আপনি যতদূর পর্যন্ত চিন্তা করতে পারবেন, যতদূর পর্যন্ত আপনার ইন্টেলেক্ট যাবে, ততদূর পর্যন্ত কিন্তু এই সংসার জলধি। এমনটি ভাববার কোনো কারণ নেই যে কেবলমাত্র আপনার যে বাড়ির 4টে ঘর বা ইনস্টিটিউট অফ কালচারের এই বাড়ি বা বেলুড় মঠ কি কালীঘাটের মন্দির কি দক্ষিণেশ্বর, এইটাকে ছাড়িয়ে আপনি যে ব্রহ্মলোকের কথা চিন্তা করবেন বা যে স্বর্গলোকের কথা চিন্তা করবেন, সেইটি এই সংসারের বাইরে। যতদূর পর্যন্ত আপনার ইন্টেলেক্ট যাবে ততদূর পর্যন্ত কিন্তু সেটা এই সংসারের মধ্যেই। যে কারণে স্বামীজি কর্মযোগে একটি জায়গায় খুব মজা করে বলছেন যে আমরা যখন শ্রাদ্ধানুষ্ঠান করি তখন শ্রাদ্ধানুষ্ঠানের সময় আমরা সংকল্প করি যে অক্ষয় স্বর্গ কামনায় এই কাজটি করা হচ্ছে। তো স্বামীজি মজা করে বলছেন যে স্বর্গটাই অক্ষয় নয়, সেই স্বর্গের আবার অক্ষয় রূপে বাস করবে আমার পিতৃপুরুষ, সেইটি কামনা করে আমরা শ্রাদ্ধাদি অনুষ্ঠান করছি। শ্রীকৃষ্ণ গীতায় যে বলছেন শিনে পুণ্যে মর্তলোকে বিশান্তি, সেইটি। তো যাই হোক, তো সেই অপারগতার কথা প্রথমেই বলছি, কারণ অপারগতা শুধু যে আমার তা কিন্তু নয়, অপারগতা স্বয়ং শিবের, যাকে আমরা দেবাদিদেব মহাদেব বলেছি, যিনি সমস্ত যোগ তন্ত্র বেদান্ত যাই বলুন না কেন, এই একটি ঠাকুর যাকে নিয়ে কোথাও কোনো রকম কোনো বিবাদ নেই। তাকে অসুরেরাও পুজো করছেন, তাকে দেবতারাও পুজো করছেন, যোগীরাও তাকে পুজো করছেন, তান্ত্রিকরাও তাকে পুজো করছেন, যারা বেদান্তবাদী তারাও তাকে পুজো করছেন, এবং তার থেকেই সেই সমস্ত জ্ঞানের যে উৎস মুখ একমাত্র সেই তার, সেই পঞ্চানন যার যে পঞ্চবক্ত্র, সেই 5 মুখে সেখান থেকে তার এই যে জ্ঞানের যে স্রোতধারা সেটি প্রবাহিত হচ্ছে। কিন্তু তিনি পর্যন্ত এই কালীর তত্ত্ব বা শক্তির তত্ত্ব যাই বলুন না কেন, সেটিকে তিনি কিন্তু নির্ধারণ করতে পারছেন না। শম্ভু পঞ্চমুখে নৈব গুণান বক্তৃন্নতেক্ষমহা, যে শম্ভু তিনি 5 মুখে এইটির গুণাগুণ করে বর্ণনা করে তিনি সেটিকে শেষ করতে পারছেন না। রামপ্রসাদ তার যে গান রয়েছে সেইখানে বলছেন, কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই, কিঞ্চিত জানিয়া শিব তাই পড়েছেন রাঙা পায়। শিব সামান্য একটু জেনেছেন, পরিপূর্ণভাবে তিনি জানতে পারেননি। তো সেইটি জানার, সেইটুকু জেনেই তিনি তার মন প্রাণ সব কিছু সেই রাঙা চরণে তিনি সমর্পণ করেছেন। তো সেইখান থেকে আজকে এই কালীতত্ত্বের আলোচনা, এবং তার সঙ্গে আরও 2টি কারণ আছে। 2টি কারণের মধ্যে একটি হচ্ছে গত বছর জুলাই মাসে একটি অনলাইন সেমিনারে আমি এই বিষয়টির উপর আলোচনা করেছিলাম, এবং আপনাদের মধ্যে বেশ কয়েকজন সেইটিতে হয়তো উপস্থিত ছিলেন। আপনারা বারংবার আমাকে বলেছিলেন যে এইটাকে আরেকটু বড় করে ওই বিষয়টিকে রেখেই যদি কখনো আলোচনা করা যায়। তো সুতরাং সেই দিক থেকেই আজকে আমার মনে হলো যে এটা আলোচনা করা যেতে পারে। আর একটা কারণ হচ্ছে, এখন তো ইন্টারনেটের কল্যাণে আমাদের সব কিছুর পরিধিটা বেড়ে গিয়েছে, জানার পরিধিটা যেরকম বেড়েছে, একটা ছোট নলের মধ্যে থেকে যে পরিমাণ জল আসে, একটা বড় যদি একটা পাইপ থাকে তার মধ্যে থেকে আরও অনেক বেশি পরিমাণে জল আসে। আর যখন প্রচুর পরিমাণে ইনফরমেশান আসতে থাকে, তার সঙ্গে অবধারিতভাবে মিস ইনফরমেশানও আসতে থাকে, এবং এই মিস ইনফরমেশানগুলোকে ফিল্টার করাটা খুব জরুরি। ইদানিংকালে আমি লক্ষ্য করছি বেশ কিছু লেখার মধ্যে, সেটি ফেসবুকে হোক বা এমনি কোনো যদি পত্রপত্রিকার মধ্যে হোক, একটা অদ্ভুত একটা বিভাজন তৈরি করা হচ্ছে। এবং এই বিভাজনটা কিসের মধ্যে তৈরি করা হচ্ছে? এই বিভাজনগুলি তৈরি করা হচ্ছে এই যে আমাদের শাস্ত্রে যে দেবতাদের কথা বলা হয়েছে বা আমাদের এই যে দশমহাবিদ্যার কথা বলা হয়েছে, তাদের মধ্যে একটা অদ্ভুত একটা বিভাজন রেখা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কীরকম বিভাজন রেখা? অনেকটা খুব অত্যন্ত হাস্যকর। আমি যদি মজা করেই বলি যে কালী 1 ছটাক, তারা 2 সের, ত্রিপুরা 2 পোয়া। তো এইরকম আমরা তাদের সমস্ত মানদণ্ড নির্ধারণ করছি। আমার হাসি পায় এইটুকু কথা ভেবে যে আমার পায়ে যদি ছোট্ট একটা কাঁটা ফোটে,
সেইটিকে বার করবার জন্য আমাকে ছুটোছুটি করতে হয়। চোখের মধ্যে যদি চোখের একটা পাতা পড়ে তখন আমি স্থির থাকতে পারি না, অথচ আমরা নির্ধারণ করছি সেই সমস্ত মহাশক্তির কথা যাদের পায়ের যে নখ, সেই নখে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সেই নখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসে রয়েছেন। এবং এটা মনে রাখবেন যে আমাদের শাস্ত্র অনুসারে আমাদের এই যে ব্রহ্মাণ্ড, যেখানে আমাদের এই পৃথিবী, যেখানে আমরা বসে রয়েছি, এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের এই ব্রহ্মাণ্ডটি হচ্ছে সবথেকে ছোট, যে কারণে দেখবেন আমাদের ব্রহ্মাণ্ড হচ্ছে 4টে মাথা। যত বড় ব্রহ্মাণ্ড হয়েছে সেখানে এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদের শক্তিও তত বেশি। যেখানে ব্রহ্মাণ্ডের সংখ্যা অনেক বেশি, সেখানে চতুর্মুখের ব্রহ্মার থেকে সেখানে হয়তো 10 মুখের ব্রহ্মা, আরও বেশি সেখানে হয়তো 20 মুখের ব্রহ্মা। এই সমস্ত যে সমষ্টি, সেইটি বলা হচ্ছে দেবীর একটা পায়ের নখের মধ্যে পড়ে রয়েছে। আমরা ক্ষুদ্র বুদ্ধি, মানে এই হিসাবে যদি তুলনা করি, আমরা কীটও নই। আমরা বিচার করতে যাচ্ছি এই মহাবিদ্যাদের মধ্যে, আমরা ভেদ কল্পনা করছি। অথচ দেখুন কত বছর আগে শাস্ত্রকার যারা ছিলেন তারা কিন্তু বুঝেছেন যে আমাদের পরে আরও কিছু অতিবুদ্ধি সম্পন্ন মানুষ জন্ম নেবে যারা এটা করবে। তারা কিন্তু আমাদের এই সম্পর্কে সচেতন করে দিয়েছেন। আমি শাস্ত্রের একটি বচন উল্লেখ করছি। উগ্র তারেতি তারেতি শিবদেক জটেতি চ লোকত্তরেতি কালিকে গীয়তে কৃতিভি সদা যথা কালী তথা তারা তথা ছিন্ন চ কুল্লুকা একমূর্তিশ্চতুর্ভেদ দেবীত্বম কালিকা পুরা। এই এক মূর্তি, তার চতুর্বিধ ভেদ হয়েছে। এবং তন্ত্রশাস্ত্রে আরও বহু জায়গায় বারংবার করে বলা হয়েছে যে এই এক মূর্তি কালিকা, তার থেকেই কিন্তু বাকি অন্য যে মহাবিদ্যাগণ রয়েছেন তাদের উৎপত্তি হয়েছে। আবার এর এমনও রয়েছে যে যিনি ত্রিপুরা, তার থেকে বাকি অন্য যে মহাবিদ্যাগণ রয়েছে তাদের উৎপত্তি হয়েছে। এটার মধ্যে তো কোথাও বিরোধ কিছু নেই। আমি একটাকে ধরবো মানে আরেকজনের সঙ্গে তো মারামারি করতে হবে, এরকম তো কিছু ব্যাপার নেই। আমি সম্প্রতি একটি লেখার মধ্যে পড়লাম, সেখানে ঠাকুর যে শ্রী শ্রী মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন, সেইখানেও এই ভেদকে কল্পনা করে বর্ণনা করা হয়েছে। কী ভেদ কল্পনা করা হয়েছে না, ঠাকুর মা কালী সাধনা করেছিলেন এবং যখন তিনি সাধনা শেষ করেছেন, তিনি তার জপমালা, তার সাধন বল ষোড়শী রূপা মাকে নিবেদন করছেন। অর্থাৎ ষোড়শী যেন কিঞ্চিত কালীর থেকে একটু ওপরে বসে আছেন। আবার তার একটা অদ্ভুত যুক্তি। কী যুক্তি? মা যখন দক্ষিণেশ্বরে আসবার সময় অসুস্থ হয়েছিলেন, তখন আমরা যেটি বিশ্বাস করি যে দক্ষিণেশ্বরের যে মা, তিনি তাকে গিয়ে দর্শন দিয়েছিলেন এবং বলেছিলেন যে তোমার জন্যই তো আমি তাকে ওখানে বেঁধে রেখেছি, তুমি কে হও? আমি তোমার বোন হই। এখন মহা সমস্যা, মা কেন বোন বলেছেন? এইটিতে বলা হয়েছে যে মা যেহেতু মানে কালী, তিনি যেহেতু ষোড়শীকে বলেছেন আমি তোমার বোন, তার মানে তিনি তো দিদি বলেননি, তিনি তো বলেননি আমি তোমার মা, তার মানে একটু যেন নিচু। সেটা তো নয়। আশ্চর্যের বিষয়, আমরা যদি তন্ত্রশাস্ত্র, প্রথম কথা দুইজন মহাশক্তি, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। আমাকে জিজ্ঞেস করলে তো আমি বলতাম যে না, আমার সঙ্গে তো দেখা হয়নি, আমি বলতে পারবো না কেন বোন বলেছেন। আশ্চর্যের বিষয়, তন্ত্রশাস্ত্রে এমন একটি ঘটনার কথা বলা হয়েছে। চিন্তামণি গৃহ, যেটি কালীর আবাসস্থল, সেখানে তিনি উপস্থিত রয়েছেন এবং তিনি একটি দর্পণ দেখছেন। একটি দর্পণে তিনি নিজেকে দেখছেন। এখন সেটি কোথা থেকে তিনি সেই দর্পণ পেয়েছেন, গড়িয়াহাট না লেক মার্কেট, সেটি আমার জানা নেই। আপনাদের সঙ্গে যদি দেখা হয় আপনারা জিজ্ঞেস করবেন। সেই একটি দর্পণে তিনি নিজেরই প্রতিবিম্বকে দেখছেন এবং এই যে দর্পণে যে প্রতিবিম্বকে তিনি দেখছেন, সেই প্রতিবিম্বই ত্রিপুরা হয়ে তার সামনে এসে উপস্থিত হচ্ছেন। আপনি কোথায় ভেদ করবেন? এ বড়, এ ছোট, এই ভেদাভেদের জায়গা কিন্তু একেবারে নেই। সুতরাং এইটি যেন আমাদের বারংবার মাথায় থাকে। এবং আমরা তো এই কালিকা বঙ্গদেশে আমরা তো বঙ্গদেশে কালীকে নিয়ে রয়েছি, তাই জন্য একদম ঘরের কাছে তিনি বলে তাকে আমরা খুব একটা বেশি পাত্তা দিতে চাই না। সেটি কিন্তু একেবারে, আমি বলছি না যে যিনি দূরে আছেন তাকে অশ্রদ্ধা করার কথা, কিন্তু তার মানে এই নয় যে আমার ঘরের কাছে যিনি রয়েছেন তাকেও আমি একটু খাটো করে দেখব। মনে রাখবেন, শাস্ত্রে কিন্তু এইটি বলা হয়েছে, কাশী ক্ষেত্রে মৃত্যুতে যা ফল হয়, এই যে কালীঘাটে যিনি বসে আছেন তার একটি ক্ষেত্র নির্বাচন করা হয়েছে শাস্ত্র অনুসারে। সেই ক্ষেত্রটি কোথা থেকে শুরু? হালি শহর থেকে সেই ক্ষেত্রটি শুরু করে আমাদের এই দিকে প্রায় গঙ্গাসাগর অবধি এই কালীক্ষেত্রের বিস্তৃতি। এবং এই কালীক্ষেত্রের মধ্যে যে স্থানে ভগবতী কালী বসে রয়েছেন, অর্থাৎ আমাদের কালীঘাটের মা কালী, তাকে ঘিরে 8 জন যোগিনী রয়েছেন।
এবং আপনাদের নামগুলো বললেই আপনারা বুঝতে পারবেন। গড়িয়াতে মহামায়াতলা বলে একটা জায়গা রয়েছে, সেই গড়িয়ার যিনি মহামায়া তিনি তাঁর একজন যোগিনী। আর একটু এগিয়ে যান, জয়নগর বলে একটা জায়গা রয়েছে, কদিন আগে জয়নগরের মোয়া নিয়ে আপনারা খুব লাফালাফি করছিলেন, ওই জয়নগরের যে জয়চণ্ডী তিনি এনার একজন যোগিনী। এইভাবে 8 জন যোগিনী। বেহালার কাছে একটি মঙ্গলচণ্ডী মন্দির রয়েছে, যেখানে মনে করা হয় চাঁদ সদাগর ওই মন্দিরে পুজো দিয়েছিলেন, বহু প্রাচীন জায়গা। ইনি এনার একজন যোগিনী। এইরকম 8 জন যোগিনী ওনাকে পরিবৃত করে রয়েছেন। 3 জন শিব রয়েছেন এবং 2 জন বিষ্ণু রয়েছেন, যারা নিরন্তর ওনাকে সেবা করছেন। এবং শাস্ত্র বলছে কাশীতে মৃত্যু হলে যে মোক্ষ ফল, এই কালীক্ষেত্রের এই যে এরিয়া নির্ধারণ করা রয়েছে এইটির মধ্যে মৃত্যু হলে পরে কাশী তুল্য ফল, একদম শাস্ত্রের বচন। যদি আপনাকে কাশীর ফল, কাশীতে মরিলে মৃত্যু এ বটে শিবের উক্তি, এটা যদি মানতে হয় তাহলে এটাও মানতে হবে, দুইটি শাস্ত্রের বচন। যা হোক, তো সুতরাং এইখানে এই যে ভেদ বারংবার যে করা হচ্ছে, এটির দ্বারা কিন্তু আমাদের মুক্তি তো হবেই না, বরং সেটি আমাদের পতনের দিকে নিয়ে যাবে, বিশেষ করে যারা সাধক রয়েছেন তাদের জন্য। এবারে আমি কালীর কথায় প্রবেশ করি। শাস্ত্রে বহুবিধ প্রশ্ন আসতে পারে যে কালীর তত্ত্ব আলোচনা করা হচ্ছে, কোন কালীর তত্ত্ব বলা হচ্ছে? কারণ শাস্ত্রে বহু কালীর কথা আমরা জানতে পারি। কীরকম? দক্ষিণাকালী, সিদ্ধিকালী, মহাকালী, চামুণ্ডা, হংসকালী, কামকলাকালী, গুহ্যকালী ইত্যাদি বহুবিধ কালীর কথা রয়েছে। এইটি সাধারণভাবে আমাদের কালীকুল, যে দুটি বিভাজন হয়েছে কালীকুল বা শ্রীকুল, সাধারণভাবে বঙ্গদেশীয় যে কালীর যে ঘরানা তাতে এই কালীদের আমরা ধরি। এছাড়াও কাশ্মীর শৈবাগম মতে আরও 12 প্রকার, মতান্তরে 13 প্রকার কালীর কথা আমরা জানতে পারি। কারা? সৃষ্টিকালী, রক্তকালী, স্থিতিনাশকালী, যমকালী, সংহারকালী, মৃত্যুকালী, ভদ্রকালী, মার্তণ্ডকালী, পরমার্ককালী, কালাগ্নি রুদ্রকালী, মহাকালকালী, মহাভৈরব চণ্ডগ্রাকালী। এবং শৈবাগমে এই প্রত্যেকটির একটির থেকে আরেকটির স্তর বিভাজন করা রয়েছে। কিন্তু আবার মনে রাখবেন, এই যে স্তর বিভাজন করা হয়েছে এটার মানে কিন্তু একজনের থেকে আরেকজন ছোট বড়, আমরা খুব ক্ষুদ্র মানুষ, তো যে কারণে আমরা যখনই কোনো কিছু বিভাজন করি আমরা সবসময় সেটাকে ছোট বড় মাপকাঠিতে আমরা নির্ধারণ করতে যাই। সেইটির কিন্তু এখানে কোনো রকম কোনো জায়গা নেই, এরকম বিভাজন করা হয়েছে। তো এছাড়াও কালো শঙ্কর্ষিণী, নির্বাণকালী ইত্যাদি নানা রকম কালীর কথা রয়েছে। আমরা আজকে সামগ্রিকভাবে যেই দিকটায় দৃষ্টিপাত করব সেইটা হচ্ছে কালী সামগ্রিক একটা তত্ত্বরূপে। কারণ এই যে নামগুলি আমি বললাম এদের স্বতন্ত্রভাবে এক একজনের বিভিন্ন মন্ত্রক্রম রয়েছে, মন্ত্র অনুযায়ী তাদের যন্ত্র বদলে গিয়েছে, সেই অনুযায়ী তাদের পূজা পদ্ধতি বদলে গিয়েছে। সুতরাং এই এক একজনকে নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে এই আলোচনার কোনো আদি অন্ত কিছুই হবে না। সেটা শিব একদম প্রথমেই বলেছেন, করে সারেন্ডার করেছেন, তো আমি তার পদাঙ্ক অনুসরণ করছি, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এইটা যদি করতে হয় তাহলে ব্যাপারটা অনেকটা টেকনিক্যাল হয়ে যায়, সেখানে মন্ত্রের প্রয়োগের কথা আসবে, সেই মন্ত্রের আলোচনা করতে হবে, যেইটি সাধারণভাবে তন্ত্রশাস্ত্রে অনেক জায়গায় নিষেধ করা হয়েছে, যেটি সাধারণের মধ্যে যেটি অপ্রকাশ্য। সুতরাং আমরা আজকে যে আলোচনা করছি সেইটি হচ্ছে মোস্টলি ফিলোসফিক্যাল একটা, তাত্ত্বিক একটা আলোচনা, যে কালী তত্ত্ব বা কালী বলতে আমরা কি বুঝি। এর আগে একবার কালী তত্ত্ব নিয়ে আলোচনার সুযোগ হয়েছিল, সেইখানে আমরা দক্ষিণাকালীর ধ্যান নিয়ে সামান্য আলোচনা করেছিলাম। আজকে সেইটি থেকে একটু এগিয়ে আর একটু বৃহত্তরভাবে আমরা দেখছি। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে এই ফিলোসফিক্যাল আলোচনায় রিচুয়াল ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। তার কারণ হচ্ছে আপনারা যদি গ্রন্থগুলি অধ্যয়ন করেন দেখবেন যত পেছন দিকে আপনারা যাবেন, পুরনো কালের দিকে যাবেন, দেখবেন রিচুয়ালগুলো তত বেশি বেড়েছে। এবং এই রিচুয়ালগুলো থেকেই পরবর্তীকালে কিন্তু ফিলোসফি বা তত্ত্বের উদ্গম হয়েছে। কি করে আমরা বুঝতে পারি? তার কারণ হচ্ছে এই ফিলোসফিক্যাল টেক্সটগুলোতে ওই রিচুয়ালিস্টিক টার্মগুলোই ব্যবহার করা হয়েছে। সুতরাং সম্যকভাবে যদি এইটির তত্ত্ব বা তার ধারণা যদি আমাকে করতে হয়, যিনি রিচুয়ালিস্টিক্যালি এবং ফিলোসফিক্যালি এই দুটিভাবে সাধন করবেন তার কাছেই এটি সম্যকভাবে ক্লিয়ার হবে। আমি খুব বাইরে থেকে একটা আভাস দেওয়ার আমি একটা চেষ্টা করব। প্রথমেই লক্ষ্য করে দেখুন কালী শব্দের যে বর্ণ, প্রথম যে শব্দ সেটি হচ্ছে ক, অর্থাৎ এটি একটি ব্যঞ্জন বর্ণ। সেটিকে যদি বিশ্লেষণ করা হয় আপনারা জানেন যে ক ব্যঞ্জন বর্ণ, আরেকটি স্বরবর্ণের সাহায্য ছাড়া সেটি উচ্চারিত হতে পারে না। তাহলে ককে যদি আমরা বিভাজন করি সেটি থেকে আমরা পাই ক এবং অ।
শাস্ত্র অনুযায়ী ব্যঞ্জন এবং স্বরবর্ণ একটি হচ্ছে শিবদোতক আর একটি হচ্ছে শক্তিদোতক। সুতরাং প্রথম বর্ণটিতেই আমরা দেখছি শিব এবং শক্তি একাকারে সন্নিবিষ্ট হয়ে রয়েছে, যেটিকে শাক্ত দর্শনের ভাষায় বলা হয়েছে চনকাকৃতি। চনক মানে কি? চনক মানে হচ্ছে ছোলা। ছোলাকে যদি দেখতে হয়, দেখবেন ছোলাকে যদি আপনি ডিভাইড করেন ঠিক ইকুয়ালি দুটো পার্টে ভাগ হয়ে যায়। কিন্তু আপনাকে যদি বলতে হয় যে ছোলাটির এক্স্যাক্ট ওয়েট কত বা ছোলাটি এক্স্যাক্টলি কীরকম, তাহলে কিন্তু আপনাকে পরিপূর্ণভাবে পুরো ছোলাটিকেই ধরতে হবে। আর একটা উপমার কথা কি খেয়াল আসছে? কথামৃতে ঠাকুর বলেছেন বেলের ওজনের কথা, যে শ্বাস খোলা নিয়ে তার বাইরের যে আবরণ সেইটিকে নিয়ে ওজনের কথা, আরেকটি হচ্ছে যদি শ্বাসটাকে নিয়ে যদি ওজনের করার কথা যদি বলা হয়, প্রায় একই প্রকার। তো সুতরাং এটি যেরকম রয়েছে ঠিক সেই রকমভাবে, অর্থাৎ দেখুন ক যে শব্দটি রয়েছে সেইটি হচ্ছে ব্যঞ্জনবর্ণের আদি, আর অ যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে স্বরবর্ণের আদি। অর্থাৎ এইটি আমাদের বুঝতে অসুবিধা হয় না, যেটি রামপ্রসাদ খুব রহস্য করে বলে গিয়েছেন, যত শোনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে, কালী 50 বর্ণময়ী বর্ণে বর্ণে নামও ধরে। তার গলায় যে মুন্ডমালা যেটি রয়েছে সেই মুন্ডমালাগুলি হচ্ছে সমস্ত বর্ণের প্রতীক। তো প্রত্যেকটি মুন্ড যেটি মা তার গলায় পড়েছেন সেটি যদি, এবং শাস্ত্রে এই বর্ণগুলিকে কি বলা হয়? মাতৃকা বর্ণ। এই বর্ণগুলি সব মাতৃস্বরূপ। সুতরাং এই যে বর্ণগুলি মাতৃস্বরূপ, সেই বর্ণ দিয়ে আমি যদি সেই বর্ণ দিয়েই মন্ত্রও তৈরি হচ্ছে, সেই বর্ণ দিয়েই কিন্তু সকার বকারান্তক কোনো হয়তো ইতর শব্দও তৈরি করা হচ্ছে। সুতরাং যার এই সম্যক দৃষ্টি লাভ হয়েছে, তিনি কিন্তু যখন কোনো ইতর শব্দ শোনেন তিনি তাতেও বিচলিত হন না, যিনি সেই স্থিতপ্রজ্ঞ যে মহামানব যিনি রয়েছেন। কারণ তিনি জানেন এই যে বর্ণ, এর মধ্যে যে বর্ণটা তৈরি হয়েছে এও আমার মা। তিনি একইভাবে নিন্দা স্তুতি এটিকে যে সমজ্ঞান করেন, কিভাবে করেন? এইটি একটি তত্ত্ব, যে আমি যা কিছু শুনছি, যা কিছু দেখছি, এইটি হচ্ছে এই বর্ণের সমাহার, এই বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, সেই একই বর্ণ। এবারে আসছি কল, এই যে ধাতু যেখান থেকে এই কালী শব্দের উৎপত্তি হয়েছে। আশ্চর্যভাবে দেখব এই কল শব্দের প্রায় যতগুলি অর্থ আমরা পাই সেগুলি সবগুলি দেবী কালীর সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে। কেমন, কিভাবে, সেটি আসি। কল শব্দের একটি অর্থ হচ্ছে কলন করা, কলনাথ কালী। মহানির্বাণতন্ত্রের একটি শ্লোক, কালীর আলোচনা করলেই এই শ্লোকটি প্রায় চলে আসে। যারা সাধক সমাজে যারা রয়েছেন তাদের প্রায় এটি মুখস্থ হয়ে গেছে। কি বলছেন? তব রূপ মহাকালো জগৎ সংহার কারক, মহাসংহার সময়ে কাল সর্বং গ্রসিষ্যতি। যখন মহাসংহার হবে সে সময় কাল সব কিছুকে গ্রাস করবেন। কলনাথ সর্বভূতানাং মহাকাল প্রকীর্তিতা। সর্বভূতকে তিনি কলন করেন বলে তার নাম মহাকাল। মহাকালস্য কলনাথ ত্বমাদ্যা কালিকা পারা। এই মহাকাল যিনি রয়েছেন তাকে যিনি গ্রাস করে নিচ্ছেন তিনি হচ্ছেন আদ্যা কালী বা কালিকা। কাল সংগ্রসনাথ কালী সর্বেশা আদিরূপিণী, কালাত্বাদি ভূতত্বাৎ আদ্যা কালী ইতি গীয়তে। যেটি প্রথমেই বললাম, কলনাথ, কলন করা। এই রূপের সঙ্গে যে প্রথম দিকে একটি নাম বলেছিলাম মনে করে দেখুন, শৈবাগমের দৃষ্টিতে কালো সংকর্ষিণী। এই কালো সংকর্ষিণীর যে তত্ত্ব সেটি হচ্ছে এই কাল, সময়কে নিজের মধ্যে সংকোচন করে নেওয়া, যেখানে সময়ের কোনো এক্সিস্টেন্স নেই। আমি এর আগেও বলেছি যে কালীর যে অবস্থা সেটি হচ্ছে সময়ের পূর্ববর্তী অবস্থা। সে সময় কোনো সৃষ্টি নেই, সে সময় ব্রহ্মাণ্ডের কোনো স্ফোট নেই। সেই অবস্থাটি হচ্ছে কালীর অবস্থা। যে কারণে মজা করে সাধক বলেছেন না, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি। যেখানে সৃষ্টিই নেই সেখানে হঠাৎ করে মুন্ডমালাগুলো কোথা থেকে পাওয়া গেল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই যে কলন করা, এই কলন মানে কিন্তু ডিস্ট্রাকশন নয়। এটা এব্রাহামিক রিলিজিয়ানের সঙ্গে আমাদের এখানে একটা তফাৎ রয়েছে। এখানে কলন মানে কিন্তু ডিস্ট্রাকশন নয়। কলন মানে যদি খুব বাংলায় যদি কিছু করতে হয় তাহলে খুব
আমার মনে হয় যে শব্দটি বরং আত্মিকৃত হওয়া সেইটি বরং একটা ভালো শব্দ হতে পারে। অর্থাৎ অ্যাসিমিলেশন, মূলে ফিরে যাওয়া, মূলে প্রত্যাবর্তন করা। উপনিষদে একটা খুব সুন্দর এর একটা উপমা দেওয়া রয়েছে। কীরকম? ঊর্ণনাভের কথা বলা হচ্ছে, মানে মাকড়সা। ঊর্ণনাভ কী করে? যখন এই যে জাল তৈরি করে, মাকড়সা যখন জাল তৈরি করে কী করে? তার মুখের যে লালা থাকে সেই লালা দিয়ে সে একটা বড় একটা জাল তৈরি করলো। আবার কি করে? ওই জালটা ধীরে 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 তার নিজের মধ্যে সে সংহার করে নেয়, মানে নিজের মধ্যে সে নিয়ে নেয়। এই মুখের থেকে বার করছে, তার মধ্যে ফিরিয়ে নিচ্ছে। আমার মনে আছে যে আপনারা যদি কোনো মাটির মূর্তি দেখেন, দুর্গা ঠাকুর দেখেন, জগদ্ধাত্রী দেখেন, দেখবেন নাকের কাছে একটা মাকড়সা মতো একটা আঁকা থাকে। আমার বহুবার এই প্রশ্নটা এসছে যে কিছুর মধ্যে কিছু না, এরকম একটা মাকড়সা আঁকা থাকে কেন? একটা যদি প্রজাপতি হতো, কিছু একটা হতো, তাও না হয় একটা কিছু একটা বোঝা যেত। বহু পরে যখন উপনিষদের মধ্যে এই যে তত্ত্বটা পেলাম, যারা আঁকেন, যে মানে পটুয়া দাদারা যারা আঁকেন, আমি তাদেরও জিজ্ঞেস করেছি, ওরা বলেছেন আমরা দেখে আসছি তাই আমরা এঁকে যাচ্ছি। এইটি হচ্ছে না অদ্ভুত, ভারতবর্ষের এই একটা অদ্ভুত জিনিস, এই যে সেই ট্র্যাডিশন সমানে চলেছে। আমি জানি না কেন করছি, কিন্তু আমি করে যাচ্ছি, আমি দাগা বুলিয়ে যাচ্ছি। কিন্তু এইটি কিন্তু তারপরে যখন কেউ এসে হয়তো সেটা যখন খোঁজ করতে যায়, খোঁজ করতে গিয়ে কিন্তু তখন আমরা জানতে পারি। এইটি কিন্তু অদ্ভুত আমাদের ভারতবর্ষের একটা ট্র্যাডিশন। আমরা অনেক সময় বলি না জেনে তুমি করছো, না জেনে করাটাও একদিকে ভালো। হয়তো এক সময় কেউ আসবেন যে সেটাকে এনকোয়ার করে বার করবে। পরবর্তীকালে যখন আমি উপনিষদে পড়তে গিয়ে দেখছি, আরে এক্স্যাক্টলি তাই। সেই কারণে মায়ের এখান থেকে সৃষ্টি হচ্ছে, যে কারণে কালীর আরেকটি নাম হচ্ছে বামা। কেন বামা? একটি সাধারণভাবে আমরা চিন্তা করে বলি যে শিবের বুকে যদি বাঁ পা থাকে তিনি হচ্ছেন বামা, আর শিবের বুকে যদি ডান পা থাকে তিনি হচ্ছেন দক্ষিণা। কিন্তু আরেকটু উচ্চতরভাবে যদি চিন্তা করি, কালী স্বভাবতই বামা। কীভাবে? বমনাথ কালী। বমন মানে বমি করা, যিনি বমন করছেন তিনি কালী। কালী কীভাবে বমন করছে? সৃষ্টি করছেন। এই যে সৃষ্টিটা হচ্ছে, রামপ্রসাদ বলছেন কালীর উদরে ব্রহ্মাণ্ড প্রকাণ্ডতা জানো কেমন। তিনি যে এই যে সৃষ্টি করছেন, এটি তো বমন করা। তার মধ্যে থেকে এই সৃষ্টিটা বেরিয়ে আসছে, তার মধ্যেই আবার সেই সৃষ্টিটা ফিরে যাচ্ছে, যেটি মাকড়সার যে তত্ত্বের কথা আমি আপনাদের বললাম। সুতরাং তার এই যে ফিরে যাওয়া, এই ফিরে যাওয়াটাই কিন্তু কলন করা। তার কাছে আমরা ফিরে যাব। নজরুলের সেই গান, অন্তিমে সন্তানে নিতে কোলে জননী শান্তিময়ী বসিয়া আছেন নই, চিতার আগুন ঢেকে স্নেহ আঁচলে। অর্থাৎ তার কাছে আমরা ফিরে যাচ্ছি। আমি ফিরে মানে যেখান থেকে এসছিলাম তার কাছে আবার ফিরে যাওয়া। সেই কারণে এর আগে যখন মৃত্যু নিয়ে আলোচনা করা হয়েছিল, তখন আমরা বলেছিলাম, স্বামীজির কবিতাটা দেখুন, মৃত্যুরূপা মাতা তার শিরোনাম করা হয়েছে। অর্থাৎ মৃত্যু, তার মাধ্যমে আমরা মায়ের কাছে ফিরে যাচ্ছি। এখানে কোনো দুঃখের কোনো বিষয় কিছু নেই, আমরা মূলে ফিরে যাচ্ছি। এরপরে কল শব্দের আরও কতগুলি অর্থ এখানে আসছে। কি? জ্ঞান অর্থাৎ কগনিশন, গতি ডায়নামিজম, এবং নাদ সাউন্ড। এছাড়া আরও অনেকগুলি অর্থ আসে। আমি এই তিনটিকে নিয়েই মোটামুটি আলোচনা করছি মানে সময়ের জন্য। অভিনবগুপ্ত একটি শ্লোকে অপূর্বভাবে এইটির যে শ্লোকটিকে তিনি প্রদান করেছেন, সেখানে বলছেন, ক্ষেপ জ্ঞানম চ সংখ্যানম গতির নাদ ইতি ক্রমাৎ কলনম কুর্বন্তি কালী কর্ষিণী ইতি বিধীয়তে। এবার এইটিকে আস্তে 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 আমরা যদি ভাঙি তাহলে কি দেখব? এই যে শুদ্ধ চৈতন্য, এই শুদ্ধ চৈতন্যের মধ্যে যে একটা যে বিভাজন তৈরি করা হয়, এই বিভাজনটা তৈরি করেন হচ্ছেন কালী। শুদ্ধ চৈতন্যের মধ্যে এই বিভাজনটা করার অর্থ কি? আপনারা একটু চিন্তা করে দেখবেন, আমরা যখন কোনো বাড়ি কিনি, আমরা যখন কোথাও থাকি, আমরা অ্যাকচুয়ালি কিন্তু একটা স্পেস কিনি। আপনি যখন এটা ফ্ল্যাটে যখন আপনারা তৈরি একটা কোনো ফ্ল্যাট যদি কেনেন, সেটা ততটা বুঝতে পারবেন না। যদি একটা ফাঁকা জমি হয়, আপনাকে যদি একটা ফাঁকা জমি দিয়ে বলা হয় আপনি এখানে থাকুন, আপনি থাকতে পারবেন না। তখন আমরা কি করি? আমরা সেখানে একটা বাড়ি তৈরি করি। অর্থাৎ ওই যে স্পেসটা ছিল সেটাকে আমরা ফ্র্যাগমেন্ট করছি, ভাঙছি। যদি একজন থাকি, আমার একটা বেডরুম হলে হবে, দুজন থাকলে দুটো বেডরুম চাই, পাঁচজন থাকলে পাঁচটা বেডরুম চাই, 5 BHK 4 BHK এই রকম। অর্থাৎ যে স্পেসটা রয়েছে সেটাকে আমি বারবার করে ফ্র্যাগমেন্ট করছি। স্পেস মানে হচ্ছে আকাশ তত্ত্ব। যে কোনো কিছু খালি, এইটাকে যখন আমি ভাঙছি, এই যে ভাঙা, এইটাকে ভাঙবার যে
জ্ঞান বা ভাঙবার যে প্রক্রিয়া, এইটি হচ্ছেন কালী। যদি আমি এই স্পেসটিকে যদি আমি ভাঙতে না পারি, সেটাকে যদি আমি সংকুচিত না করতে পারি, সেইটি কিন্তু আমার কোনো কাজে আসবে না। যেভাবে ফাঁকা মাঠ আপনার কোনো কাজে আসছে না, ঠিক এইভাবে এই যে শুদ্ধ কনসাসনেস, তাকে যদি আমি ব্রহ্ম বলি, সেই ব্রহ্মর দ্বারা কিন্তু কোনো রকম কোনো কার্য উৎপাদিত হচ্ছে না। সেই কারণে সেখানে শক্তির সংযোগ ঘটছে। আমি যদি সময় পাই আমি পরে খুব সামান্যভাবে সেটি বলবো। ছান্দোগ্য শ্রুতিতে সেটিকে বর্ণনা করা হয়েছে যে একজন নিষ্কল পরব্রহ্ম, সেখানে কোনো রকম কোনো সৃষ্টি কিছু হচ্ছে না, হঠাৎ করে তার সৃষ্টির ইচ্ছা জেগে উঠলো, তার থেকে সৃষ্টি হলো। কীভাবে হলো? ছান্দোগ্যতে এবং ঐতরেয় উপনিষদে সেটিকে বর্ণনা করা হয়েছে। যদি সময় পাই আমি শেষের দিকে গিয়ে সেইটিকে বলবো। কিন্তু এইখানে এই যে বিভাজন করা হচ্ছে, এই যে বিভাজন করা, এইটি হচ্ছেন কালী। এবং এইখানে আর একজন মহাবিদ্যার সঙ্গে কালীর একটা মিল হয়। প্রথমে কালী এবং ত্রিপুরার কথা বলেছিলাম, এইখানে আর একজন মহাবিদ্যার সঙ্গে কালীর একটা অদ্ভুত মিল হয়, তিনি হচ্ছেন ভুবনেশ্বরী। এবং কালী আর ভুবনেশ্বরী এইখানে তিনি একাত্ম হয়ে যান, কারণ ভুবনেশ্বরীর মধ্যে যে আকাশ তত্ত্ব বিধৃত রয়েছে, সেই আকাশ তত্ত্বের স্ফুরণ কিন্তু এই কালী তত্ত্বের দ্বারাই হচ্ছে। আকাশ তত্ত্ব মানে কি? আকাশ তত্ত্ব মানে হচ্ছে ফাঁকা, এমটিনেস। এই এমটিনেসটা আপনার দরকার। কোনো কিছু যদি পূর্ণ থাকে, সেইটাতে নতুন করে কিছু আপনি করতে পারবেন না। একটা বাটিতে জল ভর্তি রয়েছে, আপনি নতুন করে তার মধ্যে জল দিতে পারবেন না। আমরা খুব সহজে একটা কিছু বলি, ফুল অফ প্রাইড, ফুল অফ ভ্যানিটি। ও একদম ভীষণ গর্বে একদম মত্ত ভর্তি হয়ে রয়েছে, তাকে আপনি কিছু বলতেই পারবেন না ভালো কোনো কথা। কেন? ভর্তি, সেটাতে আপনি কিছু দিতে পারবেন না। আমরা ছোটোবেলা থেকে গুরুজনরা বলতেন বা মহারাজদের কাছে শুনেছি, যদি পাত্রটা যদি শূন্য হয়, তখন গিয়ে সেখানে ঠাকুর বলছেন না যে বাটিটা যদি শূন্য থাকে, সেখানে গিয়ে ভগবানের কৃপাধারা গিয়ে সেখানে বর্ষিত হতে পারে, সেটা সঞ্চিত হতে পারে। তার মানে এই এমটিনেস দরকার। আপনার খুব ইচ্ছা, আপনি একটু ভালো কোনো খাবার খাবেন, হয়তো বিরিয়ানি খাবেন কি আলু পোস্ত খাবেন, কিন্তু তার আগে পেট ভরে আপনি অন্য একটা কিছু খেয়েছেন, আপনি খেতে পারবেন? পারবেন না। আপনার পেটের মধ্যে যে আকাশতত্ত্ব ছিল, সেই আকাশতত্ত্বটা নেই, এমটিনেসটা শেষ হয়ে গেছে। সুতরাং এই স্পেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনিথিং। আমরা সেটাকে নতুন করে যদি কোনো সৃষ্টি করি, আমরা সেটিকে যদি খাই, আমরা বেঁচে থাকি, জীবন ধারণ করি, আমার জ্ঞানের জন্য আমার মধ্যে যদি সেই এমটিনেসটা না থাকে, আমি সব জানি, এই আমি সব জানি যদি হয়ে যায়, তার মানে কি আমার জানার যে দরজাটা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেল, অর্থাৎ আই এম ফুল। সুতরাং সেইখানে কিন্তু জানবার আর কোনো উপায় নেই। লক্ষ্য করে দেখবেন, এই যে আমি একটা ছোট্ট কথা বলে নয়তো এটা বাড়তে থাকবে, এই যে বলেছিলাম ভুবনেশ্বরী এবং কালীর মধ্যে মিল, লক্ষ্য করে দেখবেন, আমি ছোট্ট একটা শুধু সূত্র প্রদান করি, সেটি হচ্ছে কালীকে আমরা বলেছি আদ্যা বিদ্যা, আদি বিদ্যা। লক্ষ্য করে দেখুন, ভুবনেশ্বরীর যে বীজ, সেইটি হচ্ছেন আদি বীজ, শক্তি প্রণব যাকে বলা হয়েছে। এইভাবেই, এবং তার সঙ্গে এই যে আকাশ তত্ত্বের যে মিল, কালীর মধ্যে যে সৃষ্টির বীজটা ছিল, সেটা ভুবনেশ্বরীতে গিয়ে কিন্তু সেটা ব্যক্ত হয়েছে। এই যে স্পেস, আমরা একটা গান শুনে বড় হয়েছি, এখনও শুনি, কালী কখনো শ্বেত, কখনো পীত, কখনো শূন্য রূপারে। এই যে শূন্য, স্পেস, আকাশ তত্ত্ব, শূন্য মানে কেবলমাত্র নির্গুণ পরব্রহ্মের যে অবস্থা, সেইটি না। আমরা যখন এই সগুণ অবস্থাতেও রয়েছি, সেইখানেও যদি এই শূন্যতা না থাকে, তাহলে সেখানে আমি বসবো কোথায়? আপনি যে চেয়ারে বসে রয়েছেন, সেখানে যদি অন্য কেউ বসে থাকে, আপনি সেখানে বসতে পারবেন? আমি এখানে এই যে পোডিয়ামে দাঁড়িয়ে রয়েছি, এখানে যদি অন্য কেউ থাকে, আমি কি এখানে দাঁড়াতে পারবো? তার মানে এই শূন্য অবস্থাটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। বৌদ্ধরা সব কিছুকে শূন্য বলেছে বলে একদম কেটে উড়িয়ে দেওয়ার কিন্তু এখানে কিন্তু কোনো ব্যাপার নেই। আচ্ছা, এইবারে আর একটি কথা আসে। এবার এখানে একটা কাউন্টার প্রশ্ন করা যেতে পারে যে, আচ্ছা, যদি এইটি বলা হয় যে তাহলে তো তুমি বলছো যে সব পূর্ণ হওয়া মানে খুব খারাপ, আমি যদি বলি অমুকে ভক্তিতে পূর্ণ, তাহলে কি হবে? এই প্রশ্নটা আসতে পারে। ভক্তিতে পূর্ণ হওয়াটা তো খারাপ নয়। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার মধ্যে এটার উত্তর রয়েছে। লক্ষ্য করে দেখবেন, যে ভক্তিতে পূর্ণ হয়, তিনি কিন্তু অন্তরে সবসময় খালিই থাকেন। ভক্ত কখনো বলেন না আমি পূর্ণ। ভক্ত জানে আমি কিছুই না, আমার কোনো ক্ষমতা নেই, আমি প্রভুর দাস। অর্থাৎ যে যত বড় ভক্ত, সে তত খালি। এটা যদি আমরা যারা ভক্ত চরিত্র যাদের আমরা দেখেছি, বা ভক্তমাল গ্রন্থ ইত্যাদি আমরা যদি অধ্যয়ন করে দেখি,
সেখানে দেখবেন যে আমি বিশাল ভক্ত, ভগবান তুমি আমায় দেখা দেবে না কেন, এইরকম দাবি দাওয়া কিন্তু কোনো ভক্তের নেই। এখনকার কলিযুগের ভক্তদের হতে পারে, আমরা ভাবি 10বার 5বার ভগবানের নাম করছি, ভগবান কেন আমায় দয়া করছেন না, ভগবান একদম খেয়ে পড়ে আমার দায়িত্ব নিয়ে মানে অ্যাটর্নির কাগজে সই করে দিয়েছেন। তো সুতরাং যে প্রকৃত ভক্ত তার মধ্যে কিন্তু এরকম কোনো দাবি দাওয়া নেই। প্রকৃত ভক্ত কিন্তু সর্বদা শূন্য, সে কিন্তু হাঁ করে বসে রয়েছে। ভূতেশানন্দজির সেই যে শান্তিরামের যে বিখ্যাত যে সেই গল্প রয়েছে, আপনারা অনেকেই জানেন, যে সেই গল্পের মতো যেদিন মুক্তি হবে হবে, কোনো দিন তো হবে, সেই দিন আমি আমার প্রভুর সঙ্গে আমার সাক্ষাৎকার হবে, সেই দিন আমি আমার মায়ের সঙ্গে আমার দেখা হবে, সেইটির আনন্দে আমি এখন থেকে আনন্দিত থাকবো। হবে 10 বছর পরে হবে, 5 বছর পরে হবে। স্বামীজিকে বিদেশে একজন সাহেব বলেছিলেন যে দেখুন আপনারা ভারতীয়রা না খুব ভোগ করতে পারেন না। তো স্বামীজি বলছেন কেন? না, আপনাদের সবসময় একটা মৃত্যুর চিন্তা থাকে। ভারতীয় দর্শনের উপরে এইটা একটা ভীষণ বড় একটা আক্ষেপ যে আমরা সবসময় মৃত্যু নিয়ে চিন্তা করেছি। তো স্বামীজি বলেছিলেন যে দেখো, ভোগ আমরাই করতে পারি না কেন, কিভাবে? বলছে তুমি জানো যে তোমার এই জন্মটার পরে আর কোনো তোমার জন্ম নেই, তাই জন্য তোমার ভোগের বড় তারা। আমি জানি আমি আরও বহু জন্মে জন্মাবো, তাই জন্য আমি খুব ধীরে ধীরে আমি ভোগ করতে পারি, তাড়িয়ে খেতে পারি। শীতকালে আইসক্রিম খাওয়ার এটা একটা মজা, গরমকালে যেই মজাটা নেই, অনেকটা সেই রকম। আচ্ছা, তো এইবারে আসছি, বলেছিলাম একটা যে শ্লোক বলেছিলাম, সেখানে দেখবেন আমি শ্লোকের আর পুনরাবৃত্তি করছি না। কলো মানে আরেকটি বলেছিলাম গতি, অর্থাৎ ডায়নামিজম, যেটি আলোচনা করছিলাম যে নির্গুণ ব্রহ্মের দ্বারা কোনো রকম কোনো সৃষ্টি সম্ভব নয়। শিব সেই কারণে সেখানে সব হয়ে পড়ে রয়েছেন। এই যে শিবের যে ইকার, এই ইকারটিকে যদি আমরা সরিয়ে দিই, ইকার সরিয়ে দিলেই কিন্তু শিব সব হয়ে যাচ্ছেন, যে কারণে দেবীকে বলা হয়েছে ইকার স্বরূপিণী। এখন একটা জিনিস চিন্তা করে দেখবেন, এমন কিন্তু নয় যে সবের কোনো রকম কোনো এক্সিস্টেন্স নেই। আমরা কি এমন কি হয় যে আমরা সামনে যদি কোনো মৃতদেহ দেখি, আমরা কি বলি যে মারা গিয়েছে মানে এ নেই? সেটা কিন্তু নয়, তার এক্সিস্টেন্স আছে, তখনও পর্যন্ত আছে। মানে আমি শবদেহের কথা বলছি, ভালো করে চিন্তা করে দেখবেন, যখন আমরা শবদেহটি দেখি তার কিন্তু এক্সিস্টেন্স রয়েছে, কিন্তু তিনি কার্যক্ষম নন। এইটি তন্ত্রশাস্ত্রে কালীতত্ত্বের সঙ্গে এটিকে বর্ণনা করা রয়েছে। একদম শুদ্ধ স্ফটিকের মতো যে শ্বেত শুভ্র যে কনশাসনেস, সেটি মায়ের পায়ের তলায় পড়ে রয়েছে, সেটি কার্যক্ষম নয়। সব মানে মৃতদেহ নয়, তার মধ্যে কোনো অ্যাকশন নেই, সেই কারণে বলা হয়েছে। এবং তার হৃদয়ের ওপর দাঁড়িয়ে রয়েছেন বা বসে রয়েছেন যে মহাশক্তি, তিনি। কথামৃতে ঠাকুর বলছেন শিবের দৃষ্টি কালীর ওপরে নিবদ্ধ হয়ে রয়েছে। কারণ কি? তার কারণ হচ্ছে এই শক্তি যতক্ষণ না পর্যন্ত এইটিকে চালনা করবে, ততক্ষণ পর্যন্ত সৃষ্টি স্থিতি কোনোটিই কোনো কার্য সংগঠিত হবে না। শুদ্ধ জ্ঞানের দ্বারা কোনো রকম কোনো কার্য সংগঠিত হবে না। এটি ছান্দোগ্য উপনিষদে খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে, আমি সংক্ষেপে বলছি। বলছেন সদেব সৌমাদ্যগ্রে আসি একম অদ্বিতীয়ম, অর্থাৎ ব্রহ্ম আদিতে এক এবং অদ্বিতীয় ছিলেন। তারপর তदैষৎ বহু স্যাৎ প্রজায়তি, আমি বহু হব, ব্রহ্মের এইরূপ ইচ্ছা হলো। এই ইচ্ছা কিভাবে পূর্ণ হলো? শ্বেতাশ্বতর উপনিষদ বলছেন যা একর বহন বহুধা শক্তির যোগাত, অর্থাৎ তিনি এক শক্তিযোগে বহু হলেন। এই শক্তি কেমন? পরাস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়াচ। এই শেষ যে শ্লোকটি বললাম তার শেষটা লক্ষ্য করুন, স্বাভাবিকী, অর্থাৎ এটি ব্রহ্মের স্বাভাবিকী শক্তি। সেইটি কি? এই শক্তিটি কীরকম? জ্ঞান বল ক্রিয়াচ। স্বাভাবিকী শব্দটাকে বাদ দিন, আর শেষের যে চ এটিকে বাদ দিন। কি বলা হলো? জ্ঞান, বল এবং ক্রিয়া। এই তিনটি শব্দকে চিন্তা করুন, জ্ঞান, বল আর ক্রিয়া। প্রথমে আমি দেখেছি জ্ঞান, তারপরে এসছে ক্রিয়া। অর্থাৎ আমি একটা কিছুকে পারসিভ করলাম, আমার জ্ঞান হলো, সেটিকে আমি ক্রিয়ায় রূপান্তরিত করব।
তার জন্য আমার কি প্রয়োজন? বল। এই জন্য বল শব্দটিকে মাঝখানে বসানো হয়েছে। আমার মাটি সম্পর্কে জ্ঞান রয়েছে, আমি একটি মাটির ভাঁড় তৈরি করব, এটি হচ্ছে ক্রিয়া। কিন্তু এইটাকে আমাদের হিন্দিতে যে শব্দটি থাকে আঞ্জাম দেনা, তো এটাকে যদি আমাকে আঞ্জাম দিতে হয় তাহলে কি করতে হবে? আমার কিন্তু দরকার সেই বল, সেই শক্তিটা আমাকে সেখানে প্রয়োগ করতে হবে। এই যে স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়াচ, সেই কারণে দেবী হচ্ছেন ইচ্ছা জ্ঞান ক্রিয়াময়ী। অর্থাৎ আমি প্রথমে যে শ্রুতি যে বললে ব্রহ্মের ইচ্ছা হলো, ইচ্ছা, দেবী ইচ্ছাময়ী, আমি বহু হব, এই যে তার যে ইচ্ছার কথা বলা হয়েছে, সেখান থেকে জগতের যে জ্ঞান এবং যেভাবে তিনি হচ্ছেন, এই ক্রিয়া ব্যাপ্ত হচ্ছেন, ভাগ হচ্ছেন, ডিভিশন হচ্ছে, এইটি হচ্ছে এই শক্তির দ্বারা, এই কালীর দ্বারা। শঙ্করাচার্যের সেই কাশীর বিখ্যাত ঘটনার কথা আপনারা সকলেই জানেন। একটি মৃতদেহ পড়ে রয়েছে, শঙ্করাচার্য স্নান করতে যাচ্ছেন, সেই মৃতদেহের ওখানে যে ক্রন্দনরতা যে রমণী, শঙ্করাচার্য বলছেন যে দেহটিকে সরিয়ে দাও। তখন সেই রমণী বলছেন যে তো আপনি বলুন দেহটিকে সরে যাওয়ার জন্য। তখন শঙ্করাচার্য বলে, হ্যাঁ, দেহ কি কখনো সরে যেতে পারে? ওর কি কোনো শক্তি আছে? সেইখানে তার তখন চৈতন্যের উদয় হচ্ছে। আরে তাই তো, তার মানে মিয়ার এক্সিস্টেন্সটাই শুধুমাত্র একমাত্র নয়, আমি শুধু এক্সিস্ট করলেই হবে না, আমি এক্সিস্ট করছি এই বোধটা শুধু থাকলে হবে না, সেই এক্সিস্টেন্সকে আমি এই জগতের মধ্যে পরিব্যাপ্ত করতে পারছি কি না সেইটা যিনি করছেন তিনি হচ্ছেন কালী। কল, এই যে শব্দের কথা এসছিলাম, সেইখানে বলা হয়েছে যে তিনি হচ্ছেন নাদ বা ভাষা। প্রথমে একেবারে শুরু যখন করেছিলাম সেখানে বলেছিলাম যে এই যে কল বা ভাষার যে কথা আমি বলেছিলাম, যে বর্ণমালার কথা এসেছিল, নাদ, বিশ্ব যে সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে একটি নাদের থেকে সৃষ্টি হয়েছে। আমরা এখন বিগ ব্যাং থিওরির কথা শুনছি, কেবলমাত্র একটি শব্দের থেকে, যে ওমকারবাচক শব্দ, এবং তন্ত্রশাস্ত্রের মতে যে শক্তি প্রণবের যে শব্দ, তার থেকে এই সমগ্র জগতের সৃষ্টি। এবং সেই সৃষ্টি হওয়ার পর কি, সেই সৃষ্টি হওয়ার পরেও থেমে যাওয়া নয়, এই যে ফ্র্যাগমেন্টেশনের কথা বলেছিলাম, ডিভিশন করা, আমি আলাদা, আপনি আলাদা, উনি আলাদা, চেয়ার আলাদা, টেবিল আলাদা, এই যে ডিভিশন, এই ডিভিশনগুলো হয়েছে কিন্তু এই কল ধাতু থেকে নিষ্পন্ন, ফ্র্যাগমেন্ট করা, কালী। এই সুতরাং আমি যা কিছু দেখছি, যা কিছু আমার শ্রবণের মধ্যে আসছে, যা কিছু আমি পারসিভ করতে পারছি, এই সব কিন্তু কালী। আমরা যদি আরেক ভালোভাবে যদি চিন্তা করি, আমি এটি বারংবার আমার বন্ধুদের মধ্যেও যখন আলোচনা হয় বা আপনাদের সামনেও বারবার করে বলেছি, এই যে বেদান্তে যে মহাবাক্যের কথা বলা হয়েছে, গুরু সেই মহাবাক্যের উপদেশ করেন, যে অহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি ইত্যাদি যে মহাবাক্য, লক্ষ্য করে দেখবেন এই অনুরূপ মহাবাক্য আমাদের শাক্ত দর্শনের ক্ষেত্রেও রয়েছে, অন্য তন্ত্রশাস্ত্রের অন্য কয়েকটি জায়গাতেও রয়েছে। কামধেনু তন্ত্র বলে একটি তন্ত্র রয়েছে, সেইখানেও রয়েছে। আমি অত দূরে যাচ্ছি না, আমাদের প্রায় নিত্যদিনের আলোচনার যে বই শ্রী শ্রী চণ্ডী, সেখানে দেখবেন দেবী শুম্ভ নিশুম্ভ বধের যে সেই অধ্যায় রয়েছে, সেইখানে দেবী শেষকালে যখন তাকে প্রশ্ন করা হয়েছে, তুমি এতজনের সাহায্য নিয়ে তুমি লড়াই করছো, বলেছিলে আমি একা, দেবীকে গিয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি বিবাহ করুন শুম্ভ বা নিশুম্ভকে। তো দেবী কি বলেছিলেন, ইয়ো মা জয়তি সংগ্রামে যো মে দর্প ব্যাপহতি সমে প্রতিবলোকে সমে ভর্তা ভবিষ্যতি, যে আমাকে যুদ্ধে হারাতে পারবে আমি তাকেই বিবাহ করবো, এটি আমার প্রতিজ্ঞা। তো তুমি একা প্রতিজ্ঞা করেছিলে, এখন ইন্দ্রাণী, ব্রাহ্মী, নারায়ণী, মাহেশ্বরী এতজনকে নিয়ে তুমি লড়াই করছো। তো এইটি যখন বলা হলো, দেবী সমগ্র এই যে তার যে সৈন্য সামন্ত যারা রয়েছেন তার নিজের মধ্যে তিনি তাকে লয় করে নিলেন, বললেন আহম বিভূত্বা, এগুলি আমার বিভূতি ছিল। আমি আজকে যদি এর ওপরে একটা কোট পরে আছি, একটা পাঞ্জাবি পরে আছি, এখন আপনি বলছিলেন তো শায়কের বক্তৃতা দেওয়ার কথা ছিল, কই কোট প্যান্টগুলো তো আসার কথা ছিল না। তো দেবীও সেইটি বললেন, বলার পরে তিনি একটা অপূর্ব কথা বলছেন, একাই বাহাম জগত্তত্র দ্বিতীয়া কামামা পারা, আমি একাই জগতের মধ্যে আছি, বলে থামছেন না, একাই বাহাম জগত্তত্র, শেষ, এই ত্রিজগতে আমি একা আছি, এটা বলেই শেষ করতে পারতেন। তারপরে আবার একটা স্ট্রেস দিচ্ছেন, প্রশ্ন করছেন দ্বিতীয়া কামামা পারা, দ্বিতীয় আর কে আছে? অর্থাৎ এটি ভাববেন, যখন আমি এই গ্রন্থটি অধ্যয়ন করছি, দেবী তখন আমাকেও বলছে, ওহে
তুমি যে এটা পড়ছো এটা কি ভাবছো একাইবাহাম জগত্তত্র, আমি একা আছি, আমি ছাড়া দ্বিতীয় আর কেউ নেই, সুতরাং তুমি যে পড়ছো তুমিও আমি, আমিও তুমি, এইটি কি বেদান্তের যে সেই মহাবাক্য তার থেকে কিছু কম? আমরা সেটিকে দেবীর প্রতিবাদক বলে আমি তার সঙ্গে নিজেকে একাত্ম করতে পারি না, আমরা খুব ব্রহ্ম ব্রহ্ম বলে চিন্তা করি। অর্থাৎ এই জগৎ তিনি যে নিশুম্ভকে বলছেন সেইখানেও কিন্তু এটা মনে রাখতে হবে, তিনি কিন্তু সেই নিশুম্ভকেও বলছেন, খুব সম্ভবত বোধহয় শুম্ভকে বলছেন, আমার একটু গণ্ডগোল হতে পারে। অর্থাৎ হে দানব, তুমি যে আমার সঙ্গে লড়াই করছো ভেবে দেখো তুমিও কিন্তু আমি, আমারই প্রজেকশন, আমার সঙ্গেই আমি লড়াই করছি। বৈষ্ণবদের দর্শনে একটি কথা বলা হয় যে ভগবানের যখন যুদ্ধবিলাস করবার ইচ্ছা হয়েছিল তিনি তখন রাম অবতারে অবতীর্ণ হয়েছিলেন, এবং ভগবানের যখন রমণ বিলাস করবার ইচ্ছা হয়েছিল তিনি তখন শ্রীকৃষ্ণ অবতারে অবতীর্ণ হয়েছিলেন। তো ভগবানের আবার ইচ্ছা কী? তো অনেকটা যেন সেই রকম দেবীর যুদ্ধবিলাসের হেতু করে তিনি আমাদের এই মহাবাক্যের তিনি আমাদের উপহার দিচ্ছেন। এবং এই যে বলেছিলাম নাদ বা ভাষা যার থেকে এই জগতের সৃষ্টি হচ্ছে, উর্ণনাভের মতো তৈরি হচ্ছে, সেটাকে আরও যদি এই যে অখিল শাস্ত্র সেগুলিও তো এই সমস্ত বর্ণ দ্বারা, এই নাদের দ্বারা তৈরি হচ্ছে। শ্রুতিসি মন্ত সিন্দুরি কৃতপাদাব্জ ধূলিকা, এই যে শ্রুতিসমূহ, শ্রুতি মানে উপনিষদাদি ইত্যাদি যা কিছু রয়েছে, এইগুলি কি এরা, হে মা, এটিকে একটি সীমন্তিনী নারীর সঙ্গে তুলনা করা হয়েছে। হে মা, এই যে শ্রুতি শব্দটি যেহেতু স্ত্রীলিঙ্গ সেই কারণে, হে মা, তোমার পদধূলি গ্রহণ করে এই শ্রুতিগণ নিজেদের যে ললাট রয়েছে সেটিকে তারা অলঙ্কৃত করে। এনি মোড অফ কমিউনিকেশন সেইটি হচ্ছেন কালী। আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি, আমরা সবসময় ভাবি যে এইটিই একমাত্র মোড অফ কমিউনিকেশন, তা তো না। আমি কথা না বলেও কোনো ভাব ব্যক্ত করতে পারি। আমাদের যে নাচের মধ্যেই যে নবরসের যে সঞ্চার যখন যারা নাচ করেন তারা যে করেন মুখের বিভিন্ন অঙ্গভঙ্গির দ্বারা, বিশেষ করে আরও এটি ভালো বোঝা যায় মোহিনীআট্টম বা কথাকালি যদি আমরা দেখি, তারা দেখবেন কত সুন্দর মুখের অঙ্গভঙ্গির দ্বারা এই যে ভাব প্রকাশ করছে, কমিউনিকেশন হচ্ছে। তো আপনার সঙ্গে আমার একটা কমিউনিকেশন হচ্ছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন তো, কমিউনিকেশন কি সবসময় ভাষার উপরে নির্ভর করে? তা তো নয়। একই ভাষা, হয়তো কোনো ইতরবাচক শব্দ, সেইটি যদি আপনার প্রেমাস্পদ আপনাকে যদি প্রয়োগ করে তখন সেটি আপনার খারাপ লাগে না, কিন্তু যদি আপনার বিরুদ্ধ জন যিনি আছেন তিনি যদি আপনাকে বলেন সেই একই শব্দ কিন্তু আপনার খারাপ লাগছে, অর্থাৎ ভাব, মোড অফ কমিউনিকেশন। চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ একটা কথা বলছেন, মূল শ্লোকটি ভাগবতে রয়েছে, এই মতো প্রিয়া মোর যত মান করে বেদবিধি হইতে সে মোর মান হরে। অর্থাৎ গোপীগণ মান করে বা শ্রীরাধা মান করে শ্রীকৃষ্ণকে যখন তারণ ভর্ৎসন করছেন, শ্রীকৃষ্ণ বলছেন বেদবিধি, বেদস্তুতি, সে যে বেদস্তুতি হয় তার যে মন্ত্রাদি রয়েছে তার থেকে আমার ওইটা পছন্দ। কেন? কারণ আমার ভক্ত আমাকে ওই আপন ভেবে আমাকে গালাগালি করছে বা আমাকে তারণ পীড়ন করছে। সুতরাং এই যে কমিউনিকেশন, এটি হচ্ছে কালী। এখনকার অ্যাসপেক্টে যদি বলি, এখানে ডাক্তারবাবু বসে রয়েছেন সুতরাং বেশি দূরে আমি যাব না, সেটি হচ্ছে এই যে ডিএনএ বা জিন্স, আমাদের প্রত্যেকের ডিএনএ আলাদা হয়। যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো রকম কিছু হয়, আমরা বলি ডিএনএ টেস্ট করা হবে। জিন্স, তার মধ্যে বিভিন্ন রকম কোড থাকে যতদূর আমার জানা। তাহলে এটা তো এক ধরনের কমিউনিকেশন। তাহলে এই যে কমিউনিকেশন, আরও বৃহত্তর যদি কোনো কমিউনিকেশন থাকে, এনি মোড অফ কমিউনিকেশন, এটি কি? কালী। অপূর্ব একটি শব্দবন্ধ ব্যবহার করেছেন শীতিকণ্ঠ বলে, ইনিও কাশ্মীর শৈবাগমেরই একজন দার্শনিক বলা যায়। সেটিকে বলা হয়েছে কালী হচ্ছেন ময়ূরাণ্ড রসা। ময়ূর, তার ডিম ময়ূরাণ্ড রসা। কেন বলছেন? কারণ এই যে ডিমটা যেটা রয়েছে, এই ডিমটা থেকেই তো ময়ূরটা পরে তৈরি হবে, যার পেখমের যে জেল্লা সেইটি দেখে আমরা বিমোহিত হব। এখন যদি প্রশ্ন করা হয় যে ওই ডিমের মধ্যে কি এই রঙগুলো ছিল? পেখমের মধ্যে যে যতগুলো রং ছিল সেই ডিমের মধ্যে কি ছিল? ছিল না। আবার যদি বলি যে ডিমের মধ্যে যদি না থাকে তাহলে এখানে এলো কী করে?
তার মানে আবার ছিলও বটে, আবার ছিল নাও বটে। এই যে অদ্ভুত একটা এই যে ল্যাটেন্সি রয়েছে, যেটি কথামৃতের মধ্যে আমরা বটবৃক্ষের ইয়েতে পেয়েছি, যে ছোট্ট একটা বীজ সেটাই পরবর্তীকালে বিশাল একটা বটবৃক্ষের মধ্যে পরিণত হচ্ছে। আজকে এইটুকু একটা বীজ দেখে কি আমরা বলতে পারবো যে এটা এত বড় একটা বটবৃক্ষ হবে? এই যে আমাদের মধ্যে এই যে সুপ্ত মহাশক্তি, এই সুপ্ত যে মহাশক্তি, এইটি হচ্ছেন কালী। সুতরাং কালী তিনি হচ্ছেন আদি এবং তিনি হচ্ছেন অন্ত, যে কারণে বারংবার তাকে ব্রহ্মের সঙ্গে উপমিত করা হয়েছে। মহাকাল সংহিতার সুধাধারা স্তোত্রে বলা হচ্ছে অচিন্ত্যমিতাকারা শক্তিস্বরূপা প্রতিব্যাক্তাধিষ্ঠানা স্বত্বৈকমূর্তি গুণাতীত নির্দ্বন্দ্ব বোধৈকগম্যা ত্বমেকা পরব্রহ্ম রূপেণ সিদ্ধ্যা। দেখুন, যে কটা বিশেষণ, আমি এটার মধ্যে আর ডিটেলসে গেলাম না, সময় বেশি চলে যাবে। দেখুন, যে কটা বিশেষণ এখানে প্রয়োগ করা হয়েছে সব কটা হচ্ছে ব্রহ্মবাচক বিশেষণ। সেইগুলিকে বর্ণনা করা হচ্ছে, কালীর জন্য সেটিকে প্রয়োগ করা হয়েছে। শঙ্করাচার্যের ললিতা ত্রিশতী যে ভাষ্য রয়েছে সেটিকে যদি অনুধাবন করে দেখেন, সেই ভাষ্যের মধ্যে দেখবেন শঙ্করাচার্য ত্রিশতী সাকারাত্মক সগুণাত্মক একটি দেবীর যে স্তুতি, সেইগুলির সব কিছুকে তিনি ব্যাখ্যা করছেন শ্রুতির যে ব্রহ্মবাচক যে শব্দগুলি সেটির দ্বারা। তিনি অনির্দেশ্যা, এইটি উনি ওইটি উনি, এটির দ্বারা তাকে বর্ণনা করা যাবে না। এটি কি ব্রহ্মের দ্বারা? তিনি অনির্বচনীয়া, এটি কি ব্রহ্মের দ্বারা? ব্রহ্ম এইটির সঙ্গে কালীকে একাত্ম করা হচ্ছে। তিনি অচিন্ত এবং অমেয় স্বরূপময়ী শক্তি। ঠাকুর বলছেন কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। বস্তুতপক্ষে আমরা যখন শাক্ত দর্শনের আলোচনা করি এইটিকেই আমরা চনকাকার বলে থাকি, যেটি আমি একদম প্রথমেই আপনাদের বলেছিলাম। এবারে একেবারে শেষের দিকে আসি। এই যে এত যে আমরা বাগাড়ম্বর করলাম, এত যে আলোচনা করলাম চনকাকার, পরব্রহ্ম, অমুক তমুক, শিব শক্তির যে তত্ত্ব, নির্গুণ তত্ত্ব, সগুণ তত্ত্ব, যেটি একদম শুরুতে বলেছিলাম যে আমার বন্ধুর সঙ্গে যখন কথা হয়েছিল তখন বলেছিলাম যে যখন বক্তৃতার যখন শেষে আসব তখন বলবো যে যা কিছু বলা হয়েছে কিছুই বলা হয়নি। অর্থাৎ যা কিছু বলা হয়েছে আপনারা যদি সেটিকে ভুলও বলেন সেটিও ভুল, সেটি সত্যও হতে পারে, আবার যদি বলেন ঠিক সেটি ঠিকও হতে পারে। কুলার্ণব তন্ত্রে একটা অপূর্ব একটি শ্লোক রয়েছে। আমি প্রথম এই শ্লোকটি পড়েছিলাম শিবচন্দ্র বিদ্যার্ণবের তন্ত্রতত্ত্ব বলে একটি বই রয়েছে, বাঙালি যারা সাধক রয়েছেন তারা প্রায় সকলেই জানেন। আমি প্রথম ওই গ্রন্থটিতে এই শ্লোকটি পড়ে আমি চমকে উঠেছিলাম। পরবর্তীকালে কুলার্ণব তন্ত্রে শ্লোকটি রয়েছে। এটি দেবী শিবকে বলছেন। ইন জেনারেলি তন্ত্রশাস্ত্র তো শিব পার্বতীর কথোপকথনের মধ্যে আবর্তিত হয়, এটি দেবী শিবকে বলছেন। দেখো, অদ্বৈতম কেচিদিচ্ছন্তি দ্বৈতম ইচ্ছন্তি চাপরে। কেউ অদ্বৈতের অভিলাষী, কেউ দ্বৈতের অভিলাষী। মম তত্ত্বম না জানন্তি দ্বৈত বিবর্জিতম। এরা আমার সেই পরম তত্ত্ব জানে না যা দ্বৈতও নয়, যা অদ্বৈতও নয়। সাংখ্য পাতঞ্জল মীমাংসক ন্যায় তন্ন জ্ঞানে ধ্যানে সদা ধ্যায়। বৈশেষিক বেদান্ত ভ্রমে হয়ে ভ্রান্ত তথাপি অদ্যপি জানিতে পারে না। যেটি আমরা প্রথমে বলেছিলাম, এই যে আমার ইন্টালেক্ট, সাংখ্য পাতঞ্জল বেদান্ত তন্ত্র আমরা যাই করি না কেন সেটি কোনোটি, সেই পুরোটাই কিন্তু হচ্ছে আমার এই ইন্টেলেকচুয়ালিটির যে ব্যারিয়ার তার মধ্যে রয়েছে। আমাকে একজন সাধক বলেছিলেন যে সায়ক, আমরা এই যা কিছু আলোচনা করি, যতই বাগাড়ম্বর করি না কেন, এইগুলি সব কিছু হচ্ছে ইন্টেলেকচুয়াল হিপোক্রেসি। এইগুলির কোনোটার দ্বারাই আমরা সেই কিন্তু পরম তত্ত্বের কাছে পৌঁছতে পারবো না। এই কালী তিনি হচ্ছেন সেই মহাবিদ্যাদের আদি এবং তার থেকেই এই সমস্ত মহাবিদ্যাদের তার আবির্ভাব হচ্ছে। এর কারণ উপেনবাবুর যে বইটি আমাদের এখান থেকে প্রকাশিত হয়েছে, ককারাদি স্তোত্রের যে অনুবাদ, সেখানে দেখবেন বিমলানন্দ নাথ তার যে অনুবাদ রয়েছে সেখানে তিনি বলছেন যে কালী যে মন্ত্র, সেই কালীর যে বিদ্যারাজ্ঞী মন্ত্র রয়েছে সেটি বহু বীজের সমাহার। এবং তাতে তিনি বলছেন যেরকম বহু বীজ থেকে একটা গাছ যেরকম উদ্গম হতে পারে না, সেই রকম এই মন্ত্রের দ্বারাও কেবলমাত্র শুধুমাত্র কালীকেই বোঝাবে
এমন নয়। এই বীজকে যদি আমরা বারবার বিভাজন করি এবং ভালোভাবে, বীজটিকে বলতে পারছি না বলে আমি আর বিস্তৃতভাবে ব্যাখ্যা করতে পারছি না, যদি দেখি তখন দেখব ওই বীজেরই বিভিন্ন পারমুটেশন কম্বিনেশনের দ্বারা কিন্তু বাকি যে সমস্ত মহাবিদ্যারা রয়েছেন তাদের আমরা পেয়ে থাকি। শক্তি সঙ্গম তন্ত্রে শিব বলছেন, মহাবিদ্যা সিদ্ধ্যবিদ্যা বিদ্যা ভেদৈ প্রতিষ্ঠিতা উপবিদ্যাদি ভেदैश्च কালিকা সংস্থিতা ভুবি তারাদ্যা সকলা বিদ্যা কালিকাংশজ্জায়তে সর্ববিদ্যা কালিকায়াম সংস্থিতা এব পার্বতী। অর্থাৎ তাঁর থেকেই অন্য অন্য সমস্ত মহাবিদ্যাদের তার উৎপত্তি হয়েছে। আমরা ভাবি একটা, ওই যেটি প্রথমেই বললাম, যাকে ছোটোবেলা থেকে চিনি আমরা তাকে খুব একটা বেশি পাত্তা দিতে চাই না। আমরা ভাবি যে দেবতা পরিবর্তন করলে আমার ফল, আমি যে ফলটি লাভ করছি সেটার পরিবর্তন হবে, তা কিন্তু নয়। দেবতা আপনার যে ভাব সেই অনুযায়ী আপনাকে ফল দেন। যে কোনো দেবতা যে কোনো রকম ফল দিতে সক্ষম। আপনি হাত জোর করে দেবতাকে বলছেন, মা আমাকে মুক্ত করে দাও, মুক্ত করে দাও, এদিকে মনে মনে ভাবছেন যে দেখেছো পাশের বাড়ি টেপির থেকে আমার খেদির যদি একটা ভালো বাড়িতে বিয়ে হয় আমি বেশি খুশি হব। দেবতা আপনাকে সেই ফলটা দেবেন, দেবতা কিন্তু আপনি মুখে কি বলছেন সেইটা তিনি শুনবেন না। তো আমরা এইটা ভাবি, আজকে ঠাকুর যে বলছেন আজকে এখানে একটু মাটি খোঁড়া হলো জল পেলাম না, কালকে ওখানে একটু মাটি খোঁড়া হলো জল পেলাম না, এই করে আমরা বিভিন্ন দেবতার প্রতি আমরা বারবার বিভিন্ন জনের দরজায় ঘুরি। কোনো দরজায় ঘুরতে হবে না, একজনকে ধরুন, যে কোনো একজন যাকে ভালো লাগে। এই যে বারংবার এই যে দেবতান্তর হয়, এই যে ভক্তির অন্তর হয়, এইটি ক্ষেত্রে কিন্তু বারবার কিন্তু সাধকদের সাবধান করে দিয়েছেন স্বয়ং শিববাক্য। সুতরাং আমরা যদি, যে নিজের বিনষ্ট হতে চায় সে এইগুলো করতে থাকুক, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, কলিযুগ ঠাকুর নিজে বলছেন সেখানে শিববাক্য মিথ্যে হওয়ার নয়। কি বলছেন? কালী সুন্দরান্তরম ইয়তু পশ্যতি মহেশ্বরী সা পাপিষ্ঠ মহাদুঃখী রৌরবং নরকং ব্রজে। তার মুক্তি তো হবেই না। কালী এবং সুন্দরী মানে ত্রিপুরা, যারা এই ভেদ কল্পনা করছেন। একদম শুরুতে যে আমি বলেছিলাম যে মাকে ষোড়শী রূপে পূজা করা হয়েছিল, মানে তিনি যেন একটু, কালী যেন একটু খাটো হয়ে গেলেন। যিনি এইটি চিন্তা করছেন পাপিষ্ঠ মহাদুঃখী, তার এই জীবনটা দুঃখে যাবে এবং তারপরে রৌরবং নরকং ব্রজেত, শিববাক্য। আরও কি বলছেন? এইটি বিশেষত এর পরের যে দুটি শ্লোক, সেইটি বিশেষত তন্ত্রমার্গের যারা সাধক তাদের জন্য শিব বলেছেন। তস্য দর্শনজনং পাপম কো দূরীকৃতমিচ্ছতি প্রমাদাৎ দর্শনাৎ চেতা স্যাদ পুনর্দীক্ষাম সমাচরেত। অর্থাৎ এই রকম যদি ব্যক্তির সঙ্গে কখনো দেখা হয় বা তার কথা জানো, তাহলে মনে করো তোমার গুরুর কাছে গিয়ে তোমাকে নতুন করে আবার মন্ত্র সংস্কার করতে হবে, কারণ এই রকম পাপিষ্ঠের তুমি দর্শন লাভ করেছো। এবং পূর্ণাভিষেক দীক্ষাতু পুনঃ কার্যা মহেশ্বরী পুনর্দীক্ষা বিধানেন বিদ্যা সিদ্ধতি নান্যথা। অর্থাৎ যে পাপিষ্ঠ এই সমস্ত মহাবিদ্যাদের মধ্যে ভেদ কল্পনা করেন, এর আগে আমি যখন মন্ত্র এবং দীক্ষা নিয়ে আলোচনা করেছিলাম তখন এই পূর্ণাভিষেক সংস্কারের কথা আমি বলেছিলাম। এই পূর্ণাভিষেক সংস্কার হচ্ছে তন্ত্রমার্গে প্রবেশের একটি সংস্কার। অর্থাৎ শিব বলছেন যে তুমি যত বড়ই তন্ত্রজ্ঞ মহাপুরুষ হও না কেন, তোমার যদি কখনো এমন কোনো পাপিষ্ঠের সঙ্গে যদি তোমার কখনো দেখা হয় যে এই সমস্ত মহাবিদ্যাদের মধ্যে ভেদ কল্পনা করছে, নিশ্চিত যেন যে তোমার ওই যে পূর্ণাভিষেক যে সংস্কারটি ছিল সেইটি পর্যন্ত বাতিল হয়ে গিয়েছে। তোমাকে আবার পুনরায় গুরুর কাছে গিয়ে সেই সংস্কারে সংস্কৃত হতে হবে। অর্থাৎ আমাদের কতখানি সাবধানতা বা অবলম্বন করে সাধন পথে অগ্রসর হওয়া উচিত। এই মহাবিদ্যাদের মধ্যে ভেদ কল্পনা করা, দেবতাদের মধ্যে ভেদ কল্পনা করা, এ ছোট এ বড়, যেটি শুরুতে বলেছিলাম, এ এক ছটাক অমুক ছটাক, আমাদের সামান্য এইটুকু পর্যন্ত বুদ্ধি নেই। এই পরের মুহূর্তে কি হবে আমরা সেটি জানি না। গুরু নানককে জিজ্ঞেস করা হয়েছিল যে জীবন এবং মৃত্যুর মধ্যে ডিফারেন্স কতখানি আছে। গুরু নানক বলেছিলেন 2 আঙ্গুল। কেন 2 আঙ্গুল? আপনি নাকের
আর এই মুখের মধ্যে যদি আঙুলটা দেন, দেখবেন 2 আঙুলের একটা গ্যাপ রয়েছে। তুমি বোঝাতে চাইলেন যে নিঃশ্বাসটা নিচ্ছি সেটা যে আবার বেরিয়ে আসবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। এই আমাদের অবস্থা। আমরা যাচ্ছি মহাবিদ্যাদের মধ্যে এইরূপ নানা রকম সমস্ত ভেদ কল্পনা করবার জন্য। সুতরাং আজকে এই কালী তত্ত্বের দ্বারা আমি এইটি প্রতিপাদিত করবার খুব ক্ষুদ্র এবং বিনীত প্রচেষ্টা করেছি যে যেরূপ এই কালী মহাবিদ্যা তিনি সর্বশক্তির আধার, সর্বসিদ্ধির আধার, তার থেকে যেরকম এই জগৎ সৃষ্টি হচ্ছে, তার মধ্যে যেরকম জগৎ ফিরে যাচ্ছে। আজকে তো অন্য অন্য মহাবিদ্যাদের নিয়ে আলোচনা করবার জায়গাও নেই, সময়ও নেই, করার প্রয়োজনও নেই। কিন্তু এইটি মনে রাখবেন, এই আলোচনার কারণটি একটি, শুধুমাত্র কালী তত্ত্বকে অবলম্বন করে এইটিকে বোঝা যে অন্য অন্য যারা রয়েছেন তারা কিন্তু এই একই রকম মহাশক্তির প্রকাশ। সুতরাং আজকে কালীতত্ত্ব আলোচনা হয়েছে মানে এমন কখনো ভাবার কোনো কারণ নেই যে অন্য মহাবিদ্যা তার থেকে অংশজাত, মানে তার থেকে ছোট, তার থেকে বড়, তার থেকে কম, তা না। পরবর্তীকালে কখনো যদি আলোচনার সুযোগ হয় তাহলে দেখবেন এই কালীর জন্য যে যে উপমাগুলি প্রয়োগ করা হয়েছে অন্য অন্য যে কোনো মহাবিদ্যাদের আপনারা নিয়ে দেখবেন তাদের জন্য এই সবকটি উপমা আপনারা প্রযুক্ত করতে পারবেন। কারণ সেই একই মহাশক্তির বিভিন্ন প্রকাশ। আকাশের সূর্য এবং নিচে আমি যদি 5খানা ঘট পেতে দিই তাহলে সেই একই সূর্যের প্রতিবিম্ব কিন্তু আমি সেই 5খানা ঘটের মধ্যে আমি দেখতে পাবো। আমি তত্ত্বস্বরূপা সেই মহাদেবী, তাঁর চরণে প্রণাম জানাই। তিনি আমাদের সর্বাঙ্গীন কল্যাণ করুন। এবং যেটি শ্রী শ্রীমা বারংবার বলেছেন, এইটি একেবারে সার কথা। আমাদের বুদ্ধির দ্বারা, আমাদের সাধনের দ্বারা আমরা কোনো দিন তার কাছে আমরা পৌঁছাতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? যেটি মা বারংবার বলেছেন, হে জীব শরণাগত হও, কেবল শরণাগত হও, তবে তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। এছাড়া কিন্তু আর কোনো রকম কোনো উপায় নেই। স্বয়ং শিব কিন্তু মায়ের সঙ্গে পেরে ওঠেননি। একটু যদি চিন্তাভাবনা করে দেখেন, অন্নপূর্ণা রূপে তিনি যখন অবতীর্ণ হয়েছেন, শঙ্করাচার্য রূপে তিনি যখন অবতীর্ণ হয়েছেন, যেখানেই যিনি হয়েছেন স্বয়ং শিব মায়ের সঙ্গে কিন্তু তিনি পেরে ওঠেননি। এমনকি এই অবতারের সময়ও যখন ঠাকুরকে যখন মা গিয়ে বলেছেন, আমি ওদের দায়িত্ব নিচ্ছি, ও কটা রুটি বেশি খাবে সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না, ঠাকুর কিন্তু আর দ্বিরুক্তি করেননি। সুতরাং একমাত্র যেখানে শিব, যেখানে মানে জপলয়তি স জীবতি, সুতরাং আমাদের একেবারে শরণাগত হয়ে থাকাই ভালো। কারণ যে শরণাগত হয়ে থাকে মা কিন্তু তাকে খুব একটা চপেটাঘাত বা প্রহার করেন না, একটা দুটো হালকা টোকা তো তিনি মারবেনই। তো আসুন তাকে আমরা প্রণাম জানাই। প্রণাম জানিয়ে আমরা আজকের এই সভা শেষ করি। শরণাগত দীনার্ত পরিত্রাণপরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে।